হুম, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে এইখানে আমি এই ওয়েবসাইটটা এই জায়গা বুকমার্ক করে দিছি। আমাদের কাজ এখানে। আর কাজের শিটটা হচ্ছে এই যে ইমেজ লিঙ্কের যে কাজটা আমরা করেছি যে শিটটাতে, ওই শিটটাতেই ২ নাম্বার শিট। ঠিক আছে? এইটা, হ্যাঁ? এইটা হচ্ছে পোস্ট ওয়ার্ক, ঠিক আছে? পি POST পোস্ট ওয়ার্ক, ঠিক আছে? এই কাজটা আমাদের করতে হবে। এইখানে এই শিটে আমাদের কাজ করতে হবে। উপরে যে টেক্সটটা আছে এটা এই বি নাম্বার কলামের, এটা চ্যাট জিপিটি ফর্ম। এই ফর্মটা দিয়ে আমাদের চ্যাট জিপিটি থেকে টেক্সট তৈরি করে নিয়ে আসতে হবে, যেটা পোস্ট করব আমরা, হ্যাঁ? সবাই সবার ব্রাউজারে, এই ব্রাউজারে না, সবার পার্সোনাল ব্রাউজারে চ্যাট জিপিটি লগ ইন করে নেবেন, ঠিক আছে? চ্যাট জিপিটি লগ ইন করে নেবেন। নেওয়ার পর এইখানে আমাদের চ্যাট জিপিটি ফর্ম, এই যে ফর্মটা, এই ফর্মটা কপি করবেন। প্রথমে আমাদের এক্সেলের কাজ এখানে। এই ফর্মটা কপি করবেন, করে এখানে পেস্ট করার পরে এই যে দুটো কোলন চলে আসতেছে প্রথমে এবং লাস্টে, এই কোলন বাদ দিয়ে দিবেন। দেওয়ার পরে শুধুমাত্র এই যে দেখেন এখানে এই টেক্সটের মধ্যে রেড কালার করা আছে না? এই রেড কালারের এটুকু শুধু পরিবর্তন হবে যতবার তৈরি করব। এই যে এই টেক্সটগুলো, এই যে দেখেন এখানে লেখা আছে কিওয়ার্ড, উইকিপিডিয়া, পোস্ট, টাইটেল অ্যান্ড কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডটা, এই প্রত্যেকটার একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো শুধুমাত্র এই রেড কালার এইখানে শুধু চেঞ্জ হবে। এটা চেঞ্জ করে এই যেটার জন্য আমরা ফর্ম তৈরি করব সেইটা শুধু এখানে পেস্ট করতে হবে। আমরা এই ফর্মটা নিয়ে এখানে পেস্ট করেছি। পেস্ট করার পর এখান থেকে এই টেক্সটটা আমরা কপি করলাম, যেহেতু আমরা প্রথমটা করে ফেলেছি, যার কারণে নিচেরটা ২ নাম্বার। এটা কপি করলাম। কপি করার পরে এইখানে দেখেন পুরোটা কপি হবে না, হ্যাঁ? এইখান থেকে দেখেন কপি দিস পেস্ট চ্যাট জিপিটি, এই যে লেখাটা আছে, এই লেখা পর্যন্ত কপি হবে, হ্যাঁ? এই রাইট এইখান থেকে নিতে হবে। এরপর এই যে এইখানে যে ক্লোনের মধ্যে আছে এটা, শুধু এইখানে নতুন কিওয়ার্ডটা আমরা দেব। পেস্ট করার পরে আমরা এখান থেকে এন্টার দেব, অথবা এই যে চ্যাট জিপিটিকে লিখতে বলবো, হ্যাঁ? তো এখনো লেখা শুরু করছে। ওর এই লেখাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এপাশে কাজ আছে সর্বোচ্চ হচ্ছে এই যে অ্যাড পোস্টে ক্লিক করা। এরপর আর এখানে কোনো কাজ নেই, অতএব আমাদের এর জন্য অপেক্ষা করতে হবে এই লেখা হওয়া পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখুন এখন লেখা শেষ হয়ে গেছে। সবার লাস্টে মেটা ডিসক্রিপশন আর মেটা টাইটেল থাকবে, ক্লিয়ার? আর এই দাগের উপর পর্যন্ত এটা হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে? এটা হচ্ছে ডিসক্রিপশন, এখান থেকে এই সন পর্যন্ত। এখানে সব জায়গায় খেয়াল করে দেখেন প্রত্যেকটা প্যারার শুরুতে H1 H2 লেখা আছে, ঠিক আছে? হেডিং ওয়ান, হেডিং টু, থ্রি লেখা আছে। অতএব আমাদের একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে H2, মানে H1, H1টা দুইবার হওয়া যাবে না কোথাও। এই H1টা একবারই হবে, সেটা শুধুমাত্র টাইটেলে। এই যে একদম নিচে যে টাইটেলটা আছে, এই টাইটেল, এইটা শুধু H1 হবে, আর বাকিগুলো সব H2, H2 থেকে শুরু করে 5 পর্যন্ত, বা যত যা লাগে, হ্যাঁ? অতএব আমি পেস্ট করলে এখন বুঝতে পারবেন আমাদের কাজ শুরু হবে নিচের থেকে, এই টাইটেল থেকেই। তো এখন চলে যাবো ওয়ার্ডপ্রেসে। সেখানে যাওয়ার পরে এই যে পোস্ট আইকন, এখান থেকে ওয়াল পোস্টে আপনারা অল টাইম থাকবেন। আমি এই পেজটাই বুকমার্ক করে দিয়েছি এখানে। আপনারা শুধুমাত্র অ্যাড পোস্টে ক্লিক করবেন। এটা মেবি বারবারই অ্যাড পোস্টে ক্লিক করতে হয় নতুন পোস্ট তৈরি করার জন্য, যার কারণে আচ্ছা দেখি, এটা মনে হয় এখানে ক্লিক করলে, এই যে দেখুন এখানে অ্যাড টাইটেল, হ্যাঁ? এই টাইটেলে আমাদের চ্যাট জিপিটির দেওয়া মেটা টাইটেল এইটা যাবে, কপি পেস্ট। এটা দেখেন হেডিং 1 হিসেবে অটোমেটিক আছে। এখানে কিছু করার দরকার নেই। আর এই সেম টাইটেলটা এই এক্সেল ফাইলের এই যে টাইটেল বি নাম্বার, এখানে ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে। সবাই খেয়াল দিয়ে শুনুন।
এর ভিতরে ডাবল ক্লিক করে টাইটেল পেস্ট করতে হবে। এরপর টাইটেল দেওয়া শেষ, এখন নেক্সট ডিসক্রিপশন। এই টাইটেলটা অন্য জায়গায়ও কাজ আছে, এটা আপনারা চাইলে একবারে করতে পারেন, আবার আলাদাভাবেও করতে পারেন। আমি ধাপে ধাপে দেখাই দিচ্ছি। এরপর আমাদের ডিসক্রিপশনটু কপি করতে হবে। তো এখান থেকে শুরু করে আমরা কপি করি। এখানে আমি সিলেক্ট করে রাখছি, স্ক্রল করে উপরে উঠবো, একবারেই কপি করব, এই অন পর্যন্ত কপি। এবার এই যে সেকেন্ড যে ঘরটা টাইপ চুজ ব্ল্যাঙ্ক, এখানে এইখানে আমরা পেস্ট করবো ওই লেখা। ঠিক আছে, পেস্ট করার পরে একদম প্রথমে চলে যাব। প্রথমে গেলে দেখুন এখানে শুধু এই সন লেখাই আছে, কিন্তু কাজে কিছুই নেই। কাজে কিছু নেই, এগুলো সব এস টু লেখা আছে, কাজে কিছু নেই। তো আমাদের কাজ হচ্ছে এখানে এটা ঠিক করা। এটাতে ক্লিক করে এই প্যারাগ্রাফে আইকনে ক্লিক করব। এরপর এই হেডিংয়ে ক্লিক করে, ক্লিক করলে এখানে অটোমেটিক এইচ টু হিসাবে আসবে। এইচ টুই থাকবে। আমরা শুধুমাত্র এটা কেটে দেবো, এই যে আহ, মানে এইচ ওয়ানের পরে ক্লোন স্পেস এগুলা কেটে দিয়ে শুধু টেক্সটটা রাখবো। ক্লিয়ার? এই এইচ ওয়ান তো আর এখানে রাখার দরকার নেই, শুধুমাত্র টেক্সটটা থাকলেই হচ্ছে। এরপর দুই নম্বরটা এইচ টু আছে, এটা এইচ টু হিসাবেই থাকবে। তো প্যারাগ্রাফে ক্লিক করব, হেডিংয়ে ক্লিক করব, এইচ টু অটোমেটিক আছে। তো এটা আমরা মুছে দিব। হ্যাঁ, আমি কি বুঝাতে পারতেছি? এগুলো প্যারাগ্রাফ এইচ টু এইচ থ্রি এগুলো করে দিতে হবে, এটা করা নেই। শুধু চ্যাট জিপিটি লিখে দিছে কোনটা এইচ টু আর কোনটা এইচ থ্রি হবে। ক্লিয়ার? আমরা এটা সেট আপ করতে হবে। আর সেট আপ করার সময় এই এইচ টু অটোমেটিক থাক, শুধু আপনি সেট করার পরে পরবর্তীতে এই এইচ টু বাদ দিয়ে দিবেন। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। আসার পরে প্যারাগ্রাফে ক্লিক করবেন, ক্লিক ক্লিক করলে এখানে কি আছে এইচ টু। হেডিংয়ে ক্লিক করলে এইচ টু, হ্যাঁ এইচ টু আছে, আপনি এটা কেটে দিবেন। এরপর এই নিচের প্যারাগ্রাফে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে প্যারাগ্রাফ আইকন, এই আইকনে ক্লিক করবেন। এরপর হেডিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন অটোমেটিক এটা এইচ টু আছে, কিন্তু এখানে লেখা আছে এইচ থ্রি হবে। তাহলে আমরা এইচ টুতে ক্লিক করে এইচ থ্রি সেট করে দেবো। বুঝাতে পারছি? এরপর এটা মুছে দেবো, এই যে। তাইলে আমরা এখানে একটা জিনিস ফলো করতে হবে, এই যে প্রথম যেটা, এটা এইচ ওয়ান না, এখানে এইচ ওয়ান লেখা আছে, কিন্তু আমরা এইচ টু লিখবো। এইচ টুতে দেবো এটা। এইচ টু দিয়ে প্যারাগ্রাফ শুরু হবে। বুঝা গেছে? হ্যাঁ, এটা এইচ টু হবে প্রথমটা। এইচ ওয়ান আমরা এই টাইটেলটাই দিছি, এই যে প্রথমে আছে। তারপরে এটা অটোমেটিক আছে, তাই এখানে আর কিছু করার দরকার নেই। নিচেরটা এইচ টু দিয়েই শুরু হবে। এটা ওয়ান দেওয়া আছে, হ্যাঁ ওয়ান দেওয়া থাকে যখন আমরা চ্যাট জিপিটিতে বানাই নিয়ে এসেছি, যে ওয়ান দেওয়া আছে এইচ ওয়ান, কিন্তু এটা আসলে হবে এইচ টু। তারপরটা ঠিক আছে, তারপরটা ঠিক আছে, এইচ টু টু যা আছে যেভাবে আছে সেভাবে দিয়ে যাবেন। এরপর নিচে আসবেন, নিচে এসে আবার দেখেন কোনটা ঠিক করতে হবে, যে এটা শুধুমাত্র এই এইচ লেখা আছে যেগুলো, সেগুলো আমরা ঠিক করবো। এরপর প্যারাগ্রাফে ক্লিক করে হেডিংয়ে ক্লিক করব, তারপর এই প্যারাগ্রাফ থেকে এটা যেহেতু এইচ থ্রি, এইচ থ্রি সেট করব। এরপর এটা বাদ দিয়ে দেবো। এরপর নিচে আসব, নিচে আসার পরে এখানে ক্লিক করে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে এইচ থ্রি এইভাবে সেট করতে হবে। আপনারা এইভাবে কাজটা করতে থাকেন। যদি আমি চেষ্টা করতেছি শর্টকাট কিছু বের করার, যদি সহজেই পেস্ট করলেই এটা এভাবে থাকে, তাইলে আমি সেভাবে দিয়ে দিচ্ছি। এখন এটা এইচ টু দিতে হবে, এইচ টুই আছে, তো শুধুমাত্র এটা কেটে দিলেই হবে। এরপর নিচেরটা এইচ থ্রি। খুব ভালো করে খেয়াল দিয়ে দেখতে হবে, কোনোটা যেন থেকে না যায়। খুবই সাবধান। এরপর এটা এইচ থ্রি, এইচ থ্রি, এইচ থ্রি কেটে দিলাম। বোঝা গেছে? এটা এইচ টু হবে। প্যারাগ্রাফ ক্লিক করলাম, অটোমেটিক এইচ টু আছে, সো এটা কেটে দিলাম। এরপর এইচ থ্রি, এইচ টুটা অটোমেটিক থাকে, শুধুমাত্র বাকিগুলো আমাদের একটু সেট করে দিতে হয়। বুঝতে পারতেছেন? এই যে আমরা এখানে এইচ থ্রি করে নিলাম। এটাও এইচ থ্রি আছে। এরপরে ক্লিক করব, প্যারাগ্রাফের উপর ক্লিক করব, হেডিংয়ে ক্লিক করব। এটা আছে এইচ থ্রি, আমরা হেডিংয়ে এখানে এইচ টু দেখতে পাচ্ছি, এখানে এইচ এইচ থ্রি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এটুকু কেটে দেবো। এই কাটার সময় অবশ্যই খেয়াল করবেন যেন এখানে এরকম স্পেস না থেকে যায়। ঠিক আছে? এই যে পাশে স্পেস না থেকে যায়, এটা সহ কাটবেন, উপরে না উঠে যায়, এরকম যেখানে আছে সেখানেই থাকবে। এটা এইচ টু, এইচ টুই আছে, রাখলাম। এরপরটা এইচ থ্রি, হেডিংয়ে ক্লিক করার পরে এইচ থ্রি, এরপর আবার এটা এইচ থ্রি। আমি দেখতেছি যে কোনো শর্টকাট পাওয়া যায় কিনা। ঠিক আছে? যদি পাওয়া যায় তাহলে তো ভালো হবে।
হ্যাঁ, এটাতে একটু সময় লাগতেছে কিন্তু আমি দেখতেছি যে এখানে এইচটিএমএল কোথাও পেস্ট করা যায় কিনা। যদি এইচটিএমএল পেস্ট করা যায় তাহলে এটা সহজেই করা যাবে। শুধু এটা দেখতে হবে যে কোথাও এইচটিএমএল কোড পেস্ট করে এটা করা যায় কিনা। ব্যাস ক্লিয়ার। আর নেই, আমি দেখতেছি। আর নেই এখানে। তো এটা আমরা রাখবো, একটু চোখ বুলায় নেব। কোনটা H1 বা H2 লেখা থেকে গেছে কিনা। ঠিক আছে? যেটা থেকে গেছে সেটা ঠিক করতে হবে। তো ঠিক আছে, এখানে কোনটাই নেই। এরপর এখানে পেস্ট করার পরে এই কাজটা শেষ। এরপর এই যে দেখেন এখানে এসইও এর একটা আইকন দেখছেন? এই যে 10 to 100 আছে। এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটা দিব হচ্ছে এই যে দেখেন এটা। এটা হচ্ছে কিওয়ার্ড একটা। এ নাম্বার কলামের এটাই। এটা কিওয়ার্ড এবং উইকিপিডিয়ার পোস্ট টাইটেল এবং কিওয়ার্ড এটা। তো এটা কপি করব। যেটা নিয়ে আমরা ফর্ম নিয়ে ডিটেলস তৈরি করেছি সেটা এই ফোকাস কিওয়ার্ড হিসেবে এটা যাবে। এরপর এই যে প্রিভিউ অপশনে যে এডিট অপশন, এটা এডিট করে এইখানে মেটা যে টাইটেল আর ডিসক্রিপশন এই দুটো পেস্ট করব। এই যে বলছিলাম যে মেটা ডিসক্রিপশন আর মেটা টাইটেলের কাজ আছে। এই মেটা টাইটেলটা এখানে পেস্ট করব আর ডিসক্রিপশনটা শুধু এইটুকু, এই যে টেক্সটটুকু কপি করে নিয়ে এই ডিসক্রিপশনে পেস্ট করব। ঠিক আছে? এরপরে এখানে আর কিছু করার নেই, কেটে দিবেন এটা। এটা এখানে এবার পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ, আবার পাবলিশ। ওয়েট করবেন, এটা পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে? আপনি চাইলে দেখতে পারবেন এই যে এই আইকনে ক্লিক করে এই যে কেমন হয়েছে। ঠিক আছে? এই যে মেন হেডিং, এরপর এটা, তারপরে নিচের দিকে টিটি 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 যা যা করেছি সব আছে এখানে। ঠিক আছে? ক্লিয়ার। এটা হচ্ছে একটা পোস্ট। তো আপনারা এই এডিটের এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখানে রেখে দিবেন। ঠিক আছে? দিয়ে নাম লিখে দিবেন। তারপর এখানে এটা কালার করে দিয়েন। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে? এতটুকুই কাজ। আমি আস্তে দেখাইছি তাই সময় লাগাচ্ছে। এই হচ্ছে কাজ। এরপর আশা করি এই প্লাস আইকনে ক্লিক করলে এত অসুবিধা হচ্ছে কেন? এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের নতুন ফর্ম আসবে। আশা করি এখানে ক্লিক করব। আহ, না না, নতুন ফর্ম আসেনি। নতুন ফর্ম করার জন্য আমাদের ব্যাকেই যেতে হবে। তাই আমরা ব্যাকে যাওয়ার জন্য কি করব? এখানে ডাইরেক্ট ওপেন করব না, রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব নিয়ে ওপেন করব। ঠিক আছে? তাহলে আমি তাহলে আমরা অল টাইম ব্ল্যাঙ্ক পেজ পাবো। এই যে দেখুন এখানে দুটো হয়েছে। এটার এসইও র্যাঙ্ক আসেনি কেন? এটা কি কেবল বললাম নাকি 3D? ও, এটা পরে আসবে। সময় যাচ্ছে। যাই হোক, ব্যাপার না, এখানে কিছু দেখার দরকার নেই। একটা পোস্ট হওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ পোস্ট রাইট বাটন ক্লিক করে ওপেন করে নিয়ে আবার ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আবার কাজ শুরু করবেন। ঠিক আছে? আমি আশা করি বুঝাতে পারছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন।